হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে অফিসে অ্যাকাউন্টেন্ট পদে, হিসাবরক্ষক পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে দিতে পারো। 15,000 পার মান্থ স্যালারি আর ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট দিতে হবে না, তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। যদি তোমার নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে তো তোমরা অবশ্যই সেই ইন্টারভিউর দিন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে পারো। প্রার্থীদের কিন্তু খুব শীঘ্রই নিয়োগটি করে নেওয়া হচ্ছে। এখানে আবেদনের ফর্ম বেরিয়েছে আর ইন্টারভিউর 21/2/2026 কিন্তু ইন্টারভিউ ডেট বলে দিয়েছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে এবার DLSA ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিতে কর্মী নিয়োগ করা হচ্ছে হিসাব রক্ষক পদে, মানে অ্যাকাউন্টেন্ট পদে। প্রার্থীদের কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। এখানে ভ্যাকেন্সি সংখ্যা খুবই কম রয়েছে। তোমরা অবশ্যই ইন্টারভিউর দিন পৌঁছে গেলেই হবে। কোনো রিটেন টেস্ট নয়, আগে থেকে কোনো আবেদন নেই। এখানে বিশেষ সুবিধাগুলো এই হলো যে তোমাকে আগে থেকে আবেদন করতে হবে না, কোনো রিটেন টেস্টে দিতে হবে না। যোগ্যতা থাকলে ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিয়ে চলে গেলেই হবে। পার মান্থ শুরুতেই বেতন দেবে 15,000। আর কোন অফিসে তোমার চাকরি হবে অফিসের ঠিকানা বলে দিয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলেছে প্রার্থীকে অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হলেই হচ্ছে। এখানে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এমন কোনো কথা নয়, ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে। বয়সটি হতে হবে 24 থেকে 35 বছর বয়সের মধ্যে। বয়সের হিসাবটি করতে হবে 31/1/2026 অনুযায়ী, যেন তোমার বয়স 35 ইয়ার্সের মধ্যে হয়। অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে, কোনো ক্রিমিনাল কেস যেন না থাকে। আর ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে এখানে সিলেকশন প্রসেস রয়েছে। ইন্টারভিউর দিন বলেছে অরিজিনাল ডকুমেন্টসগুলো, যেমন শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু নেবে। তার আবার অ্যাকসেপ্ট করে জেরক্স কপি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। তোমাদের আগে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে বলেছে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে তার একটি লিস্ট বলে দিয়েছে, যেমন ভোট কার্ড, তারপর এজ প্রুফ, সার্টিফিকেট অফ মার্কশিট, সমস্ত শিক্ষাগত যোগ্যতার কাস্ট সার্টিফিকেট যদি থাকে সব কিছু নিয়ে তোমরা চলে যাবে নির্দিষ্ট ঠিকানায়। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন বলে দিয়েছে, তোমাদের পড়ে নিতে হবে। এই পদের জন্য ডেট, টাইম, ভ্যানু অফ ইন্টারভিউ বলেছে ক্যান্ডিডেটদের 21/2/2026। আজকে কিন্তু 15ই ফেব্রুয়ারি, মনে রাখবে 21শে ফেব্রুয়ারিতে কিন্তু রিপোর্টিং টাইম 10:30টার দিকে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অফিসে তোমাকে পৌঁছে যেতে হবে। আর তোমাদের ইমেল পরবর্তীতে চেক করতে হবে, ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে। তো সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। চলো অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। ফর্মটি বেরিয়ে এসেছে 2 পাতার 3 পাতার লম্বা ফর্ম, কিন্তু ছোট ছোট 3 পাতার ফর্ম বেরিয়েছে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট, ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে ভরবে। মনে রাখবে ব্ল্যাক অথবা ব্লু বল পেন দিয়ে ভরবে, জেল পেন নয়। অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, তারপর প্রার্থীর নাম, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, পিন নাম্বার সহ দেবে, কিন্তু লোকাল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পিন নাম্বার সহ। তার আবার ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। জেন্ডার মেল ফিমেল না আদার্স। ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে 31/1/2026 অনুযায়ী তোমার বয়সের হিসাবটি করবে, কত বছর, কত মাস, কত দিন। 31শে জানুয়ারি 2026 অনুযায়ী মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরে দেবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কী স্কিল রয়েছে দিয়ে দেবে, এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে। প্রার্থীদের কিন্তু ডকুমেন্টস কী কী সাবমিট করবে তুমি ফর্মের সঙ্গে এখানে লিস্ট করে দেবে, যে এই ডকুমেন্টস আমি সাবমিট করতে পারবো। ডিক্লারেশনটি পড়বে, নিচের সিগনেচার, ডেট, প্লেস দিয়ে ডিক্লারেশনটি পড়বে। খুবই ইম্পর্ট্যান্ট যে উপরে সমস্ত তথ্য তুমি সঠিকভাবে পড়েছো। তোমার নাম, সন অফ, ডটার অফ দেবে, তারপর সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে 3 পাতার ফর্মটি পূরণ হয়ে গেল। ফর্মটি পূরণ করে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাকে পৌঁছতে হবে। তোমরা নিজেরা একবার নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। তো এবার প্রশ্ন হচ্ছে, এই পদের জন্য নিয়োগটি কোথায় করা হচ্ছে আর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। 24 থেকে 35 বছর বয়সের মধ্যে বলেছি আমি। নেচার অফ ওয়ার্ক একটু দেখে নেবে, এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য কতটুকু সময় তোমাকে কাজ করতে হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি, নাম্বার 1 অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 15,000 পার মান্থ স্যালারি দিচ্ছে।
তোমাকে যে অফিসে নিয়োগটি করা হবে তা হলো অফিস অফ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ার অ্যান্ড অফিস অফ NASDLSC ইন দ্য ডিস্ট্রিক্ট। তো সেই অফিসে তোমাকে কিন্তু নিয়োগটি করা হবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য। তো এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে দেখো, এখানে কিন্তু তোমার সেই যোগ্যতা থাকলেই আবেদন করতে পাবে, অন্যরা আবেদন করতে পাবে না। অবশ্যই কিন্তু তোমাকে অ্যাকাউন্টিং বিষয়ের দক্ষতা থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি BA পাস করা থাকতে হবে, ফার্স্ট ক্লাস অর হাই সেকেন্ড ক্লাস ইন কমার্স মানে BCom কমপ্লিট করা থাকতে হবে উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অর ইকুইভ্যালেন্ট অথবা সমতুল্য যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারছো যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, ইন্ডিয়ার যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এই নির্দিষ্ট ডিগ্রি কমপ্লিট করা থাকলে পাবে। অথবা যদি তোমার MCom থাকে, প্রফেশনাল কোয়ালিফিকেশন লাইক CA মানে চার্টার্ড অ্যাকাউন্ট অথবা CWA অথবা এই সমস্ত বিষয়গুলো যদি থেকে থাকে তোমরা আবেদন করতে পারো। প্রার্থীদের কিন্তু 24 থেকে 35 বছর ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে, আর 3 বছরের বলেছে অ্যাকাউন্টিং বিষয়ে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে জমা করতে হবে, যদি থাকে ভালো কথা, তোমাদের অগ্রাধিকার দেবে, আগে নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে, তোমরা নিজেরা ডিটেলসে চেক আউট করে নিতে চাইলে এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এখানে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে, SLSAWB এর ওয়েবসাইট আর একটি রয়েছে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ওয়েবসাইট। তো এখানে কী কী ডকুমেন্টস নিতে হবে আবেদনটি করার জন্য কিন্তু তোমাদের এখানে 21/2/2026 এই ডেট টাইম ভ্যানু ইন্টারভিউর জন্য ডিটেলসে বলে দিয়েছে। তোমাকে পৌঁছে যেতে হবে অফিস অফ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ারে সকাল 10:30টার মধ্যে তোমাকে পৌঁছে যেতে হবে 21শে ফেব্রুয়ারিতে, মনে রাখবে। এবার এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অ্যাজ অ্যাকাউন্টেন্ট, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে। কোনো রিটেন টেস্ট না, আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে। তো এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ার, যার অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটির নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ 12/2/2026 নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। আজকে হলো 15 তারিখ, আর তোমাদের 21 তারিখই মনে রাখবে। যারা ইন্ডিয়ান সিটিজেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, তোমার নির্দিষ্ট যোগ্যতাগুলো থাকলে তোমরা সবাই পৌঁছে যেতে পারো সেই নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউর জন্য। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। দুদিন থেকে কিন্তু আশা কোঅর্ডিনেটর এবং ব্লকে ব্লকে CRP পদে IFC পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি, চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। তো এই ছিল এই মুহূর্তের একটি ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।